এই ভিডিওটা হচ্ছে এই সিরিজের সেকেন্ড ভিডিও। তার আগের ভিডিওতে আমি শিখাইছিলাম কিভাবে সঠিক নিয়মে 2021 সালে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। যারা কিনা জানেন না কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, বিশেষ করে যারা ইউটিউবে নতুন, তারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তবে আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসা যায় অথবা কিভাবে ইউটিউব চ্যানেলকে ইস্যু করা যায়। আপনার ইউটিউব চ্যানেল যদি ভালোভাবে ইস্যু করেন তাহলে অটোমেটিক্যালি আপনি ইউটিউব চ্যানেল র্যাঙ্কে চলে আসবে। তার পাশাপাশি আপনি ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো খুব সহজে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। দেখুন, ইউটিউব চ্যানেল ইস্যু করার আগে আপনাকে কিছু বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি যেগুলো ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনাকে করতে হবে। সর্বপ্রথম, ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনি ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে। যদি আপনার ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা না থাকে ভালোভাবে, তখন একজন ভিউয়ার্সের কাছে আপনার ইউটিউব চ্যানেলের কোনো মূল্য থাকে না। অতএব আপনার ইউটিউব চ্যানেলকে সর্বপ্রথম কাস্টমাইজ করতে হবে। আপনার ইউটিউব চ্যানেল যখন কাস্টমাইজ কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনাকে কমপ্লিট করতে হবে এসইও, আপনি ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। একটা ইউটিউব চ্যানেলের এসইও মোস্ট ইম্পর্টেন্ট ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য, তার পাশাপাশি ওই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। সুতরাং আজকের এই ভিডিওতে আমি শিখাবো একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে কীভাবে ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে, কীভাবে ইউটিউব চ্যানেলকে এসইও করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা দুইটা জিনিস শিখবো, চ্যানেল কাস্টমাইজ এবং চ্যানেলকে কীভাবে প্রপারলি ইস্যু করা যায় র্যাঙ্কে নিয়ে আসার জন্য। দেখুন, একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার আগে কিন্তু আপনাকে সর্বপ্রথমে ইস্যু করে নিতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে। বেশিরভাগ আমরা নতুন ইউটিউব ক্রিয়েটররা কী করে, ইউটিউব চ্যানেল তৈরি করার পরই ভিডিও আপলোড করা শুরু করে দেয়। দেখুন, যার জন্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসে না, প্লাস আপনার ইউটিউব চ্যানেল র্যাঙ্কে আসে না। অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করার আগে, মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার আগে আপনি ইউটিউব চ্যানেলকে ভালোভাবে কাস্টমাইজ করতে হবে, ভালোভাবে এসইও করতে হবে। আজকের এই ভিডিওতে আমি দুইটা জিনিস আপনাকে শেখাবো, কাস্টমাইজ প্লাস এসইও। সো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করা। আমরা প্রথম শিখবো এবং আমি শিখাবো কীভাবে ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে, তারপরে শিখাবো কীভাবে ইউটিউব চ্যানেলকে এসইও করতে হবে। তো এখন আমি সর্বপ্রথম কাস্টমাইজ কী করে করতে হয় সেটা দেখাই দিচ্ছি। কাস্টমাইজ করার জন্য আমাদেরকে এই অপশনে যাইতে হবে, ডলারের নিচে যে আইকনটা থাকবে ওইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এখানে তিনটা অপশন দিবে, একটা হচ্ছে লেআউট, আরেকটা হচ্ছে ব্র্যান্ডিং, আরেকটা হচ্ছে বেসিক। এখান থেকে আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এখানে আপনাকে অপশন দিবে আপনার ইউটিউব চ্যানেলের যে লোগো থাকবে সেই লোগো এখান থেকে লাগাইতে পারবেন। তারপর আপনার ইউটিউব চ্যানেলে যে ব্যানার আপনি ইউজ করবেন সেই ব্যানার এখান থেকে লাগাইতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট আপলোডে ক্লিক করে আমার যে ইউটিউব চ্যানেলের লোগো আমি দিতে চাচ্ছি সেই লোগোটা এখানে দিয়ে দিব। ওকে, আপলোড, তারপর এখান থেকে আমার যে ফটোটা দিতে চাচ্ছি এটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে ডান করে দিব। মনে রাখতে হবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভালো একটা লোগো অনেকটা ইম্পর্ট্যান্ট। যদি আপনার লোগোটা দেখতে সুন্দর না হয়, একটা প্রফেশনালি লুক না থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সুন্দর লাগবে না এবং সুন্দর না লাগার কারণে অনেকে ইগনোর করবে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনার ইউটিউব চ্যানেলে যে লোগোটা আপনি ব্যবহার করবেন সেটা যেন প্রফেশনালি দেখা যায়। ওকে, বেশি লেখালেখি করার দরকার নাই লোগোতে। বেশি লেখালেখি করলে লোগো সুন্দর হয় না, বরং কি আরও অনেকটা খারাপ দেখায়। তো অবশ্যই চেষ্টা করবেন সিম্পলি রাখার জন্য, যেমনটা আমি রাখছি। তারপরে এখান থেকে আমি ব্যানার অ্যাড করে দিব। ওকে, লোগো অ্যাড করা শেষ, সেখান থেকে ব্যানার আমি একটা জাস্ট নর্মাল বানাই রাখছি। ওকে, আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আপনারা প্রফেশনালি একটা ব্যানার তৈরি করবেন। ওকে, ভালো একজন এডিটার দ্বারা যে আপনার ব্যানার তৈরি করতে হবে তা না, আপনার নিজের মাধ্যমে অথবা আপনি নিজে যা জানেন সেটার মাধ্যমে একটা ব্যানার তৈরি করার চেষ্টা করেন। ওকে, তারপরে ব্যানার এখান থেকে দিয়ে ডান করে দিব। এখান থেকে পাবলিশ, যদি পাবলিশ করে দেয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এই লোগো এবং এই ব্যানারটা সেট হয়ে যাবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে কিছু জিনিস অ্যাড করা, কিছু ডেসক্রিপশন অ্যাড করা। তার জন্য আমাদেরকে যাইতে হবে এখানে বেসিক ইনফোতে। ওকে, বেসিক ইনফোতে যাওয়ার পরে এখানে দেখুন এখানে কিন্তু আমি এখনও ডেসক্রিপশন অ্যাড করি না, তারপরে লিঙ্ক অ্যাড করি না, ইমেল অ্যাড্রেস অ্যাড করি না। এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখনও অ্যাড করি নাই। তো এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে এগুলো। যদি অ্যাড না করেন তাহলে ভবিষ্যতে এবং কি একজন ভিউয়ার্স আপনি ইউটিউব চ্যানেলে রাখার জন্য অনেক কষ্টদায়ক হবে। তো অবশ্যই আপনাকে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। এখন ডেসক্রিপশন কীভাবে অ্যাড করবেন, যদি আপনার টেকনিক্যাল চ্যানেল হয় তাহলে টেকনিক্যাল অনুযায়ী আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। যদি আপনার গেমিং চ্যানেল হয় তাহলে গেমিং চ্যানেল অনুযায়ী আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তারপরে যদি আপনার ব্লগ চ্যানেল হয় তাহলে ব্লগ চ্যানেল অনুযায়ী আপনাকে অবশ্যই একটা ডেসক্রিপশন লিখতে হবে। মূল কথা, আপনার যেই ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, ডেসক্রিপশন এখানে দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ, দেখুন আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো একটা ভিজিটর, মানে হচ্ছে কোনো একজন সাবস্ক্রাইবার যদি ভিজিট করে অথবা কোনো একজন ভিউয়ার্স যদি ভিজিট করে এবং অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে যদি দেখে কিচ্ছু নাই,
তাহলে তখন আপনাকে অনেকটা ফ্যাক্ট মনে করবে, মানে হচ্ছে ইউটিউব সম্পর্কে আপনার কোনো নলেজ নাই এরকম মনে করবে। সো এমন যেন মনে না করতে পারে সেই জন্য আপনাকে এখানে ডেসক্রিপশন দিতে হবে। তো যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল, তো আমি আগের থেকে একটা ডেসক্রিপশন লিখে রাখছি যেন এখানে সময় নষ্ট না হয়, কারণ এখানে লিখতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি আগের থেকে যেহেতু লিখে রাখছি, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব ওই ডেসক্রিপশন। এখানে কিন্তু আমার ডেসক্রিপশন দেওয়া শেষ। যারা কিনা আমার এই ডেসক্রিপশন ইউজ করতে চাচ্ছেন তাহলে করতে পারেন, অসুবিধা নাই, তবে কারো জিনিস কপি না করাই বেস্ট। ওকে, তারপরে এখান থেকে আমাকে অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে আপনার যে ইনস্টাগ্রাম থাকবে অথবা ফেসবুক থাকবে অথবা টুইটার থাকবে, সেই লিঙ্ক আপনাকে এখানে অ্যাড করতে হবে। অবশ্যই এগুলো অ্যাড করতে হবে, আপনার জন্যই ভালো। কোনো একজন স্পন্সরশিপ যদি করতে চায় তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবং এখানে লিঙ্ক যেগুলো অ্যাড করবেন সেগুলো কিন্তু ইস্যু আন্ডারের ভিতরেই পড়ে, মানে ফ্রেন্ডলি যে ইস্যু থাকে সেই ফ্রেন্ডলি ইস্যুর ভিতরে পড়ে। তো অবশ্যই আপনাকে এখানে লিঙ্ক অ্যাড করতে হবে। তো আমি জাস্ট আপনাকে একটা অ্যাড করে দেখাচ্ছি। আমি এখানে আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করবো। ওকে, কপি করলাম, তারপরে এখান থেকে জাস্ট আমি, তবে লিঙ্ক এখানে পেস্ট করার আগে আপনাকে কিন্তু বাম পাশে লিখতে হবে ইনস্টাগ্রাম, যাতে করে বুঝতে পারে যে লোক আপনাকে মেসেজ করবে অথবা যে লোক আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে সে কিসের মাধ্যমে করতেছে। তো এখানে ইনস্টাগ্রাম লিখে তারপরে লিঙ্ক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি যদি ফেসবুক লিঙ্ক অ্যাড করতে চান তাও করতে পারবেন, অসুবিধা নেই। অ্যাড লিঙ্কে ক্লিক করলেই হবে, আপনাকে আরেকটা অপশন দেওয়া হবে। তারপরে আপনাকে এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় স্পন্সরশিপের জন্য, তখন কিন্তু এখান থেকে করতে পারবে। তো অবশ্যই আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আগে থেকে একটা ইমেল অ্যাড্রেস জেনারেট করে রাখছি, জাস্ট ওটা কপি করবে এখানে দিয়ে দিব। ওকে, তো অবশ্যই আপনাকে দিতে হবে এগুলো কিন্তু ফ্রেন্ডলি এসির ভিতরে পড়ে। এগুলো যে অ্যাড করতেছি অবশ্যই এগুলোর কোনো না কোনো তো কাহিনী আছে। তো কাহিনী হচ্ছে এগুলো ফ্রেন্ডলি এসির ভিতরে যায় অথবা ফ্রেন্ডলি এসির আন্ডারে পড়ে। তো এখান থেকে আমার সব কিছু দেওয়া শেষ। তারপরে এখান থেকে আমি পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে এসইও করা। আমাদের যে ফ্রেন্ডলি যে এসইও ছিল এবং যে ব্র্যান্ডিং, মানে হচ্ছে লোগো লাগানোর কথা ছিল, তারপরে ব্যানার লাগানোর কথা ছিল, এগুলো কিন্তু কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে এসইও করা। এসইওর জন্য আমাদেরকে যাইতে হবে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে জেনারেলে কোনো কাজ নাই আমাদের, যেভাবে আছে সেইভাবে থাকবে। তারপরে চ্যানেলে যাইতে হবে। চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে যদি বাংলাদেশ দেওয়া থাকে তাহলে চেঞ্জ করার দরকার নাই, আর যদি না দেওয়া থাকে এখান থেকে বাংলাদেশ আপনি সিলেক্ট করে দিবেন। এখন হচ্ছে আমাদের মেইন কাজ এখানে কিওয়ার্ড ব্যবহার করা। এখানে অনেক সময় কি করে বেশিরভাগ নতুন ইউটিউবাররা এখানে জাস্ট মানে ওনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেয়, এগুলো কোনোভাবেই করা যাবে না। আপনার ইউটিউব চ্যানেলের নাম এখানে দিলে কোনো লাভ নাই। আপনার ইউটিউব চ্যানেলের নাম যদি আপনি এখানে দেন, এইটা মনে করেন না আপনার ইউটিউব চ্যানেল খুব দ্রুত গতিতে র্যাঙ্ক হবে অথবা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে। এখানে আপনি ইউটিউব চ্যানেলের নাম দিলে কোনো লাভ হবে না। এখানে দিতে হবে আপনাকে কিওয়ার্ড, মানে আপনার যেই ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখানে কিওয়ার্ড দিতে হবে। তো ধরুন আমার এটা হচ্ছে টেকনিক্যাল চ্যানেল, যেহেতু তো আমি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আমি এখানে ব্যবহার করব। এখন সেই কিওয়ার্ডগুলো কীভাবে আপনি রিচার্জ করবেন অথবা কীভাবে বের করবেন, সেই কিওয়ার্ডগুলো কোথার থেকে আনবেন, তার জন্য আপনাকে যাইতে হবে ভিডাইকিউ অপশনে, মানে হচ্ছে ভিডাইকিউ সফটওয়্যার। এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল। যদি আপনি ভিডাইকিউর মাধ্যমে করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি ভিডাইকিউ না থাকে আপনার কাছে, আপনি কিন্তু টিউববাডির মাধ্যমে করতে পারেন। তো টিউববাডির মাধ্যমে কীভাবে রিচার্জ করতে হয় পরবর্তী একটা ভিডিওতে আমি শিখাবো। তো যেহেতু আজকের এই ভিডিওতে আমি ভিডাইকিউর মাধ্যমে দেখাচ্ছি, তো এখন আমি ভিডাইকিউটা ইউজ করবো। ওকে, জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর কিছু করার দরকার নাই। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এখান থেকে জাস্ট ইন্টারে কিওয়ার্ডে যাবেন। ইন্টারে কিওয়ার্ডে যাওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন কিওয়ার্ডগুলো চার্জ করবেন। আপনার যদি টেকনিক্যাল চ্যানেল হয় সে অনুযায়ী আপনাকে এখানে কিওয়ার্ড চার্জ করতে হবে। যেমন হচ্ছে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। তো এখানে আমি জাস্ট একটা কিওয়ার্ড চার্জ করে দেখি ভাইরাল ভিডিওস অন ইউটিউব ফ্রম মোবাইল, এই কিওয়ার্ডের মান কত। ওকে, যেমন দেখুন এখানে এই কিওয়ার্ড ভেরি হাই, মানে হচ্ছে এটার কম্পিটিশন অনেক বেশি। এই কিওয়ার্ড আমাদের ইউটিউব চ্যানেলের ইস্যুর জন্য ইউজ করা যাবে না। তো অবশ্যই আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করবো সেগুলো যেন গ্রিনে থাকে অথবা মিডিয়ামে থাকে। যদি আপনার হাই মানে ভেরি হাইয়ের ভিতরে থাকে অথবা হাইয়ের ভিতরে থাকে, এগুলো আমরা ইউজ করতে পারবো না আমাদের ইউটিউব চ্যানেল। যদি এগুলো ইউজ করে তাহলে আমাদের ভিডিও অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কে যাবে না। ওকে, তো অবশ্যই আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো দেখি নিচে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড অলরেডি সাজেস্ট করতেছে। এখান থেকে আরেকটা কিওয়ার্ড দেখি এই কিওয়ার্ডের মান কত। ওকে, এটার কম্পিটিশন কেমন দেখুন। এই কিওয়ার্ডের কম্পিটিশন মিডিয়াম, এটা ইউজ করা যায়। এইভাবে করে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো আমি আগে থেকে কিছু কিওয়ার্ড রিচার্জ করে রাখছি যেন আপনাদেরকে বুঝাইতে সুবিধা হয়।
দেখুন এখানে আমি কিছু কিওয়ার্ড কিন্তু আগে থেকে রিচার্জ করে রাখছি, যেমন হচ্ছে ইউটিউব এসও, তারপরে আপনাকে ইউটিউব এসও বাংলা টিউটোরিয়াল, মেক মানি অন অনলাইন, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বাংলা, হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, বাংলা টিউটোরিয়াল, ইউটিউব নিউ আপডেট। এগুলা কিন্তু মিডিয়াম এবং লো কোয়ালিটির কিওয়ার্ড, এগুলো আমার ইউটিউব চ্যানেলে ব্যবহার করব। এখন আপনার ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি থাকবে এবং চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এইভাবে কিওয়ার্ড নির্বাচন করতে হবে অথবা নির্ধারিত করতে হবে। তো এই কিওয়ার্ডগুলো আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে পেস্ট করে দিলাম। তো এখানে কিন্তু আপনি 500 কিওয়ার্ড পর্যন্ত ইউজ করতে পারবেন। এখানে দেখুন 100 মানে 168 কিওয়ার্ড হয়েছে মাত্র, এখানে কিন্তু 500 ওয়ার্ড পর্যন্ত আমি ইউজ করতে পারবো। তো আমি কিন্তু আরও কিওয়ার্ড আমি এখান থেকে রিচার্জ করে বাইর করতে পারবো, কিন্তু অসুবিধা নাই। তো জাস্ট আমি আপনাকে দেখা দিলাম কীভাবে বাইর করতে হবে। এখন যদি 500 কিওয়ার্ড আমি এখান থেকে বাইর করে আপনাদেরকে দেখাই, তাহলে ভিডিওটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় নেবে। তো সেজন্য আমি জাস্ট নর্মালি আপনাকে একটা জিনিস শিখাই দিলাম কীভাবে রিচার্জ করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের এই সেকশানে কোনোভাবে আপনার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া যাবে না, দরকারই নাই। আপনার এখানে ইউজ করতে হবে এই ধরনের কিওয়ার্ডগুলো, যে ধরনের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চাচ্ছেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পরে আমরা আবার সেটিংয়ে যাব। ওকে, কারণ আমাদের সেটিংয়ে আরও কাজ বাকি। এখান থেকে জাস্ট আবার সেটিংয়ে ক্লিক করব, আবার চ্যানেলে আসবো, চ্যানেল থেকে অ্যাডভান্সে আসবো। ওকে, অ্যাডভান্স থেকে আসার পরে এখানে অডিয়েন্স এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে দিয়ে দিবেন এই যে নো সেট চ্যানেল মেড ফর কিড, মানে মাঝখানেরটা দিয়ে দিবেন। ওকে, যদি নিচেরটা থাকে তাহলে মাঝখানেরটা দিয়ে দিবেন, যদি ওপরেরটাতে থাকে তাহলে মাঝখানেরটা দিয়ে দিবেন। ওকে, মাঝখানেরটা দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে যদি সাবস্ক্রাইবার হাইড করতে চান তাও করতে পারেন, অসুবিধা নেই। তবে সাবস্ক্রাইবার হাইড না করা অনেক ভালো। তারপর এখান থেকে নিচে আসবেন, আর যদি কোনো অপশন না থাকে এখানে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। সেভ করার পরে আবারও আমাদেরকে সেটিং অপশনে যাইতে হবে। চ্যানেলে আমাদের কোনো কাজ নাই, বেসিক ইনফরমেশনে যা যা দেওয়ার কথা ছিল, কীভাবে দিতে হবে সবগুলো আমি শিখাই দিলাম। অ্যাডভান্সে কী কী দিতে হবে, কীভাবে কী করতে হবে সেগুলোও দেখাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আপলোড ডিফল্টে যাওয়া। এখানে আপনি যদি চান মানে টাইটেল অ্যাড করে দিতে পারেন, এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো মূলত দেওয়া লাগে না। কারণ হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনি টাইটেল দিতে পারবেন। সো এখানে অতিরিক্ত কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই দুইটা অপশন যেভাবে আছে ওইভাবে থাক, কোনোভাবে চেঞ্জ করার দরকার নাই। ওকে, এখানে আপনাকে ভিজিবিলিটি সিলেক্ট করার দরকার নাই। ওকে, এগুলো আপনি আপলোড দেওয়ার সময় চাইলে 5 করে দিতে পারেন, চাইলে আপনি সেখান থেকে এগুলাকে আনলিস্টেড রাখতে পারেন, এগুলো আপনার ইচ্ছা। ওকে, বেসিক ইনফরমেশন এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই, আপলোড ডিফল্টে যে বেসিক ইনফরমেশন সেটিং থাকবে। ওকে, তারপর এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি আমরা চেঞ্জ করে দিব। মানে হচ্ছে যদি আপনার টেকনিক্যাল চ্যানেল হয় তাহলে আপনি এখান থেকে এডুকেশন দিয়ে দিবেন, যদি গেমিং চ্যানেল হয় তাহলে এখান থেকে গেমিং দিয়ে দিবেন, যদি আপনার মিউজিক চ্যানেল হয় মিউজিক দিয়ে দিবেন। তো যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল এখান থেকে আমি এডুকেশন দিয়ে দিব। এডুকেশন দেওয়ার পরে আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ থাকবে, যেহেতু আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা, এখান থেকে আমি বাংলা দিয়ে দেবো। ওকে, তারপরে এখান থেকে জাস্ট ডেসক্রিপশন দেবো ইংলিশ, যেহেতু আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমরা ইংলিশ ওয়ার্ড বেশি ব্যবহার করি, তো এখান থেকে আমরা ইংলিশ দিয়ে দিব। ওকে, একটু নিচে আসলে কিন্তু আপনি ইংলিশ দেখতে পাবেন, ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস ইংলিশ। তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পরে আর কোনো অপশন নাই, এখান থেকে সেভ করে দিব। সেভ করার পরে আমাদেরকে আবার সেটিং অপশনে যাইতে হবে। ওকে, সেটিং অপশনে আসার পরে এখান থেকে পারমিশনে যাব। পারমিশনে যাওয়ার পরে এখানে আমাকে অথবা আপনাকে কোনো কিছু অ্যাড করার মতো অপশন নাই এখানে। এগুলো হচ্ছে তখন যখন আপনার চ্যানেল বড় হবে, তখন আপনি যদি কাউকে পারমিশন দিতে চান অথবা আপনি ইউটিউব চ্যানেলকে মুভ করাইতে চান, সেই ক্ষেত্রে এই পারমিশন অপশনটা কাজে লাগবে। তো মূলত এখন দরকার লাগবে না এগুলো আপনার, ইভেন কি আমারও দরকার লাগে না। তারপরে কমিউনিটিতে যাইতে হবে। কমিউনিটিতে যাওয়ার পরে এগুলো মডারেটর, এগুলো আপনারও দরকার নেই, আমারও দরকার নাই। ওকে, যদি দরকার হয় জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তবে বেশিরভাগ মানুষের দরকার হয় না। তারপরে ডিফল্টে দেখি, ডিফল্টে কিচ্ছু করার দরকার নেই, এগুলো ডিফল্টে যেভাবে থাকবে সেভাবে। ওকে, মানে অ্যালাউ কমেন্ট, মানে আপনার ভিডিওতে যে কেউ যদি কমেন্ট করতে চায় তাহলে করতে পারবে, যদি অ্যালাউ অল কমেন্টে দিয়ে রাখেন। যদি ডিসেবল করে দেন তাহলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। সো অবশ্যই আপনাকে অ্যালাউ করে দিতে হবে আপনার ভিডিওর যেই মানে কন্টেন্ট, সেই কন্টেন্ট একজন ভিউয়ার্সের কাছে কেমন লাগতেছে সেজন্য জানাইতে পারে আপনাকে। তো সেজন্য আপনাকে অ্যালাউ অল কমেন্টে দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে কিচ্ছু করার দরকার নাই, যেগুলো আছে মানে যেভাবে আছে সেভাবে থাক। তারপরে এখান থেকে আমরা এগ্রিমেন্টে দেখবো, এগ্রিমেন্টেও কিচ্ছু নাই। ওকে, তো জাস্ট এখান থেকে ক্লোজ করে দিব। গাইস, আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য এবং ইনফরমেশন কীভাবে ইউটিউব চ্যানেলকে এসও করতে হবে, কীভাবে ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে, আজকের এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে। তারপরেও যদি আপনার কোনো মন্তব্য থাকে, আপনার কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি ট্রাই করব ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।
না হয় ওই কমেন্টের উপরে বিস্তারিত ভিডিও বানানোর জন্য। আর যদি আপনি চান মায়াজাল ইউটিউব চ্যানেলের মতো ভিডিও বানাতে, তাহলে ডান পাশের ভিডিওটা দেখেন। আর যদি চান বং ফ্যাক্টরি মেয়ে ইউটিউব চ্যানেলের মতো ভিডিও বানাতে, তাহলে বাম পাশের ভিডিওটা দেখেন। দেখা হচ্ছে নেক্সট টাইমে নেক্সট টপিকে।